ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আপনাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি শুরু করছি। তার জন্যে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। সেদ্ধ করে জলটা ছেঁকে এঁচোড়টাকে একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে নেব, মানে হালকা করে একটু চটকে নেব। কারণ আস্ত থাকলে আমি যেহেতু বড়া বা পাকোড়ার মতো করব, তাহলে বাইন্ডিং ভালো হতে চাইবে না। তাই হালকা হাতে একটু এটাকে ভাঙা ভাঙা করে নিলাম। এখন এখানে বেসন দেব। প্রথমে আমি এখানে 4 চামচ মতো বেসন দিচ্ছি। তারপরে যদি মাখার পর দেখি আরও লাগবে তো তখন আরও কিছুটা দিয়ে নেব। 4 চামচ বেসন এই চামচে দিলাম, আর 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে রেখেছি, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব কাঁচা লঙ্কা, এইভাবে কুচিয়ে রেখেছি 4-5টা কাঁচা লঙ্কা। আর এর সাথে একটু নুন দেব, এই চামচের হাফ চামচ নুন দিয়ে নিলাম। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে নেব, আর এটা ভালো করে চটকে মেখে নেব। তো মাখার সময় আমি বুঝতে পারছি যে এখানে আর একটু বেসন লাগবে, তাই আরও 2 চামচ, এই চামচের আরও 2 চামচ বেসন এখানে দিয়ে নিলাম, কারণ বাইন্ডিংটা ভালো হচ্ছিল না। এইবার মোটামুটি ভালোই হবে, ভালোভাবে এটা বাইন্ড হয়েছে। ভালো করে মেখে নিয়ে এখানে আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে গোলমরিচ আধ ভাঙা করে রেখেছি, পুরো ডাস্ট না বা পুরো গুঁড়ো না, আধ ভাঙা করে রেখেছি যাতে খাওয়ার সময় বেশ সুন্দর মুখে পড়ে। সেই আধ ভাঙা গোলমরিচের কিছুটা দিয়ে দিলাম। এখন গোলমরিচটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি। গ্যাসে চাপিয়ে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু বড়াটা ভাজবো তাই একটু বেশিই দিলাম। গরম হয়ে গেছে তেল, বড়া বা পাকোড়ার আকারে এটা তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এইটা কিন্তু বড়া হিসাবেও খাওয়া যায়। আমি এটা গ্রেভি বানাবো, কিন্তু এটা কিন্তু বড়া হিসাবেও খুবই টেস্টি হয়, কারণ আমি এটা খেয়েছি, তো আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। এইটা দেখার পর যদি দেখে মনে হয় যে রান্নাটা ভালো লাগছে, তাহলে একটা লাইক করবেন, আর কিছু জানানোর হলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমার সমস্ত নতুন রান্নাগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবার বড়াগুলো উল্টে দিয়ে আবার এই পাশটা করে নিচ্ছি, তবে দুপাশই কিন্তু খুব কড়া করে লাল করে ভেজে নেব। যেহেতু এটা গ্রেভিতে দেব, গ্রেভি বানাবো, তাই এটা বেশ ভালো করে মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে। যদি ভাজাটা ভালো মতো না হয় তাহলে গ্রেভি বানাবার সময় বড়ার বাইন্ডিংটা খুলে যেতে পারে। দেখুন কি সুন্দর একদম লাল করে আমি এটা ভেজে নিলাম। এবার এইগুলো তুলে নিচ্ছি, কিন্তু আমাকে আর একবার কিছুটা এই মাখা আছে এঁচোড়ের, তো সেটা আমাকে আর একবার দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। এগুলো এরকম গোল গোল করে তারপর আবার হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলে ভাজাটা অনেক ভালো হবে, ভেতর থেকে ওটা পুরো ভাজা হয়ে যাবে। তো এই বড়াগুলো আমি আবার ভেজে নেব। আমার মনে হয় এই রান্নাটা আপনাদের ভালোই লাগবে, কেননা আমি কিন্তু যখন এই ভিডিওটা ছাড়ছি তার আগে কিন্তু এই রেসিপিটা আমি খেয়েছি। খুবই সুন্দর লাগে খেতে। একই রকম খাওয়ার থেকে যদি মুখটা একটু পাল্টানোর ইচ্ছা হয়, তাহলে এইভাবে কিন্তু এঁচোড় রান্না করে নিতে পারেন। এই বড়াগুলো লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একদম লাল করে ভেজে নিয়েছি। এটা বড়া হিসাবেও কিন্তু ভাতের সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগবে। এখন ওই তেলে জিরে ফোড়ন দিচ্ছি, হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পর আদা রসুনের পেস্ট করা আছে সেইটা এর মধ্যে দেব, কিন্তু পেঁয়াজটা আগে একটু ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিচ্ছি, হাফ ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন একসাথেই আমি এটা পেস্ট করে রেখেছি। তো এখানে আদা আর রসুন রয়েছে, এই পেস্টটা এখানে দিয়ে
এটা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেব। তো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি দিচ্ছি, তবে 1 চামচও পুরো না, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর একই সঙ্গে টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, কেননা যেহেতু গুঁড়ো মশলার মধ্যে এখানে জল মেশাইনি, তাই টমেটো পিউরিটা একই সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো, মানে আপনারা যতটা ঝাল খান সেইভাবে দিলে ভালো হয়, কারণ ঝাল সকলে সমান খায় না। এবার এই কটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে 3-4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আবার ভালো করে এটাকে কষাবো। টক দইটা যেহেতু কাঁচা, তাই তার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা কষাতে থাকবো আমি। আর এখানে নুন দিচ্ছি হাফ চামচ, বড়াতে নুন দেওয়াই আছে, আর এখানে কোনো আলু ব্যবহার করিনি, তাই কম করেই নুন দেব শুধু মশলাটার জন্যে। আর এখানে এটা সুগার ফ্রি দিলাম, আপনারা হাফ চামচ চিনি দিয়ে দেবেন। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদও তত ভালো হয়, কারণ কাঁচা মশলার যদি গন্ধ থাকে তাতে ঝোলের বা রান্নার স্বাদ খারাপ হয়। মোটামুটি তেল ছাড়া হয়ে গেছে। এবার এই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে বেশি জল ইউজ করছি না, কারণ বড়া বেশি ফোটালে তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এখন ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি বড়াগুলো দেব। আগে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন গরম মশলা দিলাম, আর 2 টিস্পুন ঘি দিচ্ছি, কেননা বড়াটা দেওয়ার পর আমি ঝোলটা আর বেশি ঘাটাঘাটি করব না, তাই আগেই ঘি আর গরম মশলাটা দিয়ে ঝোলে মিশিয়ে দিলাম। বড়া দেওয়ার পর বড়াটা যখন ঝোলে কিছুক্ষণ ফুটবে তখন বেশি ঘাটাঘাটি করলে বড়াটা ভেঙে যেতে পারে। এবার ঝোল ফুটে উঠেছে, তাই বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এই কটা বড়া রেখে দিলাম, এটা বড়া হিসাবেই ভাতের সাথে খাওয়ার জন্যে। এখন ঝোলটা 5 মিনিট মতো ফুটতে দেব, যাতে বড়ার মধ্যে এই ঝোলের স্বাদটা ঢুকে যায় বা ঝোলটা ঢুকে যায়। আমি বন্ধুদের রিকোয়েস্ট করব যে একবার এরকমভাবে এঁচোড় করে খেয়ে দেখবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের রেসিপি। এবার এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, আর সামান্য একটু হালকা করে নেড়ে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না। আমার রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, আর এখন আমি এগুলো তুলে নিচ্ছি, রান্নাটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এখানে কিন্তু আমি সবসময়ই তেলটা শুধু টেবিল স্পুনে দিয়েছি, বাকি কিন্তু সবই টিস্পুন। আমি বলার সময় শুধু চামচ বলেছি, তো ওই জন্যে বলে দিচ্ছি যেখানে কিন্তু সবই টিস্পুন। এবার রান্নাটা আমি তুলে নিলাম। আমি আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণের জন্যে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।